বুঝাইছি। পুরো রোশামন্টের গল্পে আমরা, এটা হচ্ছে কিন্তু আমাদের কি সিনটা হচ্ছে কি বলতো, দা পার্পেল জার 1, এটাকে বলা হয় রক্তিম পাত্র। আমাদের ওই মেইন যে জিনিসটা মানে কি পার্পেল জার মানে রক্তিম পাত্র, ওই পাত্রের কথা কিন্তু এখন পর্যন্ত আসি নাই। সো মোটামুটি আমাদের 3টা পার্টে তখন ফিনিশিং এ তোমরা দেখতে পাবা আসলে মূল কাহিনীকে। তো অনেকেই বলছে পানি পানি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়াটার ওয়াটার, রাইট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ক্লাসটা শেয়ার করছো? একটু অনুরোধ তোমাদের কাছে ভাইয়া, ক্লাসটা একটু শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? এখন তুমি দেখো, এখন ভাইয়া তোমাকে একটু কিছু কথা বলবে। এখন তুমি খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে দেখো, এখন আমি এখানে কিছু শব্দের অর্থ লিখছি, এখানে সমর্থক শব্দ আছে, সিনোনিম। সিনোনিম গুলা এখন থেকে শেখার চেষ্টা করবা যদি তোমার পক্ষে সম্ভব হয়। তুমি দেখো ভাইয়া, অ্যাক্টিভিটি মানে কি কর্মশীলতা বা সক্রিয়তা, এটা কিন্তু সিনের ভিতরে তুমি পড়ে আসছো। অ্যাডভান্টেজ মানে কি, অ্যাডভান্স অর্থ কি সুবিধা, সুবিধা। অ্যারাউন্ড মানে কি চারপাশে, পড়ে আসছো। আর্টিফিশিয়াল মানে কি কৃত্রিম, ওই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল বলতে 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 মুখে ফেনা চলে আসছে, তাহলে আর্টিফিশিয়াল কৃত্রিম। বাকাল মানে কি, এই যে তুমি বাকলেটস বলতে পারো বা বন্ধনী তুমি বলতে পারো। কানেক্ট মানে কি কানেক্ট যুক্ত করা। তারপর ডেকোরেটেড মানে কি সাজানো। তারপর ডিসহার্টেন মানে কি হতাশ, ওই যে হতাশ হয়ে গিয়েছিল তার মা। তারপর ইয়ারিং মানে কি কানের দুল। ভাইয়া বিষয়টা বোঝো তো, এখন যে তুমি এগুলা পড়তেছো, তোমার কাছে কোনো কিছু ফিল আসতেছে? তোমার কাছে মনে হইতেছে না যে এগুলা তুমি পড়ে আসছো? এরকম মনে হচ্ছে কি না? তাহলে এখন তুমি যদি তোমার পুরো সিন পড়া শেষ, বাংলা অর্থ সহকারে প্রত্যেকটা লাইনের, তোমার এমসিকিউ সলভ করা শেষ, তোমার কোশ্চেন সলভ করা শেষ, এখন তুমি আসবা এই শব্দের অর্থ পড়তে। এখন তুমি এই ওয়ার্ড মিনিং পড়তে আসবা। আমার পরামর্শ এটা, এখন তুমি শব্দের অর্থ পড়তে আসবা। বিশ্বাস করো, এখন এই প্রথমে যদি এই সিনটা পড়ার আগে এখানে শব্দের অর্থ এই কয়টা না ভাইয়া, বিশ্বাস করো এখানে এই কয়টা না, এই জায়গাতে তুমি দেখো কতগুলা কতগুলা দেখো শব্দের অর্থ। তুমি যদি এই গল্পটা পড়ার আগে এতগুলা শব্দের অর্থ তুমি যদি পড়তা, তোমার মাথা এমনি বনবন করতো, তোমার মাথা পুরোটাই বনবন করতো, পুরোটাই। এখন তুমি যদি এগুলো পড়ো না, আমি এটার পিডিএফ তো দিয়ে দিব, এখন তুমি পড়বা, দেখবা প্রথম যখন তুমি এটা পড়তা না, যতক্ষণ তোমার টাইম লাগতো, যদি তোমার আধা ঘন্টা লাগতো, এখন তোমার লাগবে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিটে তুমি দেখবা অটোমেটিকলি তোমার মাথায় গেঁথে গেছে। কেন? কারণ এই শব্দগুলা, এই শব্দের অর্থ কিন্তু আমি বারবার বারবার তোমাদের সাথে উচ্চারণ করেছি, তোমরাও মনে মনে কিন্তু এগুলা কিন্তু সিনের ভিতরে পড়ছো। তো এখন মোটামুটি একটা আইডিয়া আছে। এই যে তোমার এক্সপ্যান্ড, বিস্তৃত, বা এখানে অনেকগুলো শব্দ আছে, ফার্দার, অধিক, অনেক শব্দ আছে। যে জুয়েলারি, এত তুমি জানোই। লেস কি, এই যে তারপর হচ্ছে কিন্তু মিলিনিয়ার শপ মানে কি, অর্নামেন্ট মানে কি অলংকার, এই পেন্ডান পরাইছি না যে গলার হার, এটা। তো এবারে যে পারসিউট মানে হচ্ছে কিন্তু রাজি করানো। তো এই যে পসিবল অর্থ কিন্তু সম্ভব, এগুলো তুমি পড়ে আসছো। এই হচ্ছে সম্ভব, এগুলো তুমি পড়ে আসছো। এই হয়েছে কিন্তু ভাইয়া, এই হয়েছে কিন্তু ভাইয়া প্রপার নিয়ম। এখন ফাইনালি আমাকে জানাও ভাইয়া, তাহলে এই যে তোমাদেরকে যা যা শিখাইছি পুরোটা পানি পানি, পুরো আমাদের পার্পেল জার 1 আমাদের প্রথম সিনটা পানি পানি, 3টা সিন এই গল্পটার উপর 3টা সিন। এখন এগুলো যদি তোমার স্টোরিতে আসে, এগুলো কিন্তু স্টোরিতে আসার সম্ভাবনা আছে। তো স্টোরিটা কিন্তু এখনই শিখাই দিলাম। স্টোরিতে যদি আসে কোশ্চেন কিন্তু এভাবেই কোশ্চেন করবে, কোশ্চেন করলে এভাবেই কোশ্চেন করবে। স্টোরিতে যদি আসে কোশ্চেন এভাবেই করবে, এগুলাই করবে। তো পুরো গল্পটা মাথায় আসে না, যে রোশামন রাস্তা দিয়ে হাঁটছিল, পাশে অনেক দোকান দেখতে পেরেছিল, একটা মিলিনিয়ার শপের সামনে দাঁড়াইছে, এবং যতগুলা দোকান দেখছে সেগুলা ফিতা, ওই যে ইংরেজি শব্দ ফ্রেঞ্চ ছিল, আরো কিছু কিছু শব্দ ছিল। তো এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে, তাহলে তুমি কিন্তু স্টোরির অ্যান্সারটাও পারফেক্টলি তুমি দিতে পারবা। এই হচ্ছে কিন্তু ভাইয়া প্রপার নিয়ম, বিষয়টা বুঝছো? আমি একটাই তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে ভাইয়া, যেটা বলি শোনো, যে তুমি যদি প্রপারলি ইংরেজি শিখতে চাও, তুমি যদি প্রপারলি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে একেবারে 100 100 200 মার্ক যদি তুমি অর্জন করতে চাও, সহজ কথা ইংরেজি যদি তুমি শিখতে চাও, শব্দের অর্থ পড়ার আগে তুমি সিনগুলা ভাইয়া যেভাবে পড়ায় এই নিয়ম অনুযায়ী তুমি পড়ো, এই নিয়ম অনুযায়ী পড়ো। এরপর প্রত্যেকটা সিনের শেষে শব্দের অর্থ পড়ো। বেশি না, তুমি সর্বোচ্চ হইলে 15টা সিন পড়বা। 15টা সিন যখন তুমি পড়বা, দেখবা অটোমেটিকলি বিভিন্ন শব্দের অর্থ তোমার জানা শেষ। এবার তুমি যখন যেই সিনটা পড়ো, যে আনসিনটা পড়ো, ম্যাক্সিমামই বলবো যে ভাই এই শব্দের অর্থ তো আমি আগে পড়ে আসছি। এটাই ভাইয়া প্রপার নিয়ম। আশা করছি বুঝছো, আশা করছি বুঝছো। হুম, ক্লিয়ার ভাইয়া? পানি পানি, পুরো জিনিসটা ভাইয়া পানি পানি। গতকালকের ক্লাসে এখানে কতজন উপস্থিত আছো? আমরা পার্পেল জার 2টা এখন স্টার্ট করব। দেখো রোশামন্ডের সেকেন্ড গল্পটা,
আমরা একটু পড়ায় আসি। ভাই কমেন্ট একটু কম করো, তোমরা অনেক কমেন্ট করতেছো। দেখো আমরা সেকেন্ড পার্টটা দেখে দেখো এবার ওই যে কোন পর্যন্ত জানি ছিল, ওই রোশামনকে কিনা দেয় নাই, হ্যাঁ অনেক কিছু কিনা দেয় না, লাস্টের যে পার্টটা ছিল এবার যে শুরুটা হবে। এবার রোশামন সত্যি হতাশ হলো, কারণ তার মা কিনে দিচ্ছে না। এখন হতাশ না, পুরাই হতাশ, কারণ তার মা কিছুই চায়নি। তারা দেখো দিস টাইম মানে কি এইবারে বা এই সময় রোশামন্ট ওয়াজ ছিল রিয়েলি মানে কি বলো তো ভাইয়া, সত্যি। রিয়েলি মানে কি সত্যি। ডিসঅ্যাপয়েন্টেড মানে কি হতাশ একটু পড়ো। তার মানে কি দিস টাইম এই সময়ে রোশামন্ট ওয়াজ রিয়েলি সত্যি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ হতাশ হলো। অ্যাজ হার মাদার, অ্যাজ যেহেতু হার অর্থ তাহার, মাদার অর্থ মা, তার মা ওয়ান্টেড চেয়েছে, ওয়ান্টেড নাথিং মানে কোনো কিছু চায় নাই। তুমি বলবা ভাইয়া ওয়ান্ট অর্থ তো চাওয়া, ঠিক আছে, বাট ওয়ান্টেড এর পরে দেখো একটা নাথিং লাগাইছে। নাথিং যদি বলে তার মানে এখানে কি বোঝায়, মানে না বোঝায়, মানে ওয়ান্টেড নাথিং মানে কোনো কিছু কি কোনো কিছুই চাইনি। আমি বুঝাইতে পারছি? এখন হতাশ, তার মা কিছু কিনে দেবে না। এবার দেখো যাই হোক, তারা যখন এক রসায়নবিদের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, সে কিছু পাত্র দেখলো। এই আসল কাহিনী। এতক্ষণ কিন্তু ওই যে মিলিনিয়ার শপ, নারী বস্ত্র দোকানের সামনে ছিল, সেখানে অনেক কিছু দেখছে, জুয়েলারি দেখছে, ওই যে কানের দুল, তারপর ওগুলা নেকলেস ওগুলা দেখছে। এখন যেটা করছে আবার হাঁটি হাঁটি পাপা করে মায়ের সাথে কিন্তু হাঁটতেছে। হঠাৎ করে রসায়নবিদ মানে কি, রসায়ন নিয়ে যারা আসলে গবেষণা করে, এবং রসায়নের ক্ষেত্রে তোমরা দেখবা কেমিক্যাল আছে না, কেমিক্যাল যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা কিন্তু পাত্রের ভিতরে, এই যে কেমিস্ট্রির যে পাত্রগুলো আছে তোমাদের ক্লাস 9-10 প্রথম অধ্যায়ে তো আলোচনা করছে, তাই না? সো ওই পাত্রগুলা একটা দোকানে মানে সাজানো আছে, এবং পাত্রের ভিতরে অনেক বিভিন্ন কালারের পাত্র আছে। আবার ওই যে পাত্রের ভিতরে তোমার বিভিন্ন কি বলে, আমরা তো বলি মৌল, তাই না, ওই যে সোডিয়াম, পটাশিয়াম, ওইগুলা আছে। তো যেটা হইলো যে যাই হোক, তারা যখন এক রসায়নবিদের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, সে কিছু পাত্র দেখলো। যেমন কি কি পাত্র দেখছে ওই মানে রোশামন, নীল কালারের, সবুজ কালারের, লাল কালারের, হলুদ কালারের ও রক্তবর্ণ, এবং তার একটি রক্তবর্ণের প্রতি আকর্ষণ জন্মেছিল বলে মনে হচ্ছিল। রক্তবর্ণের বুঝো, মানে রক্তের যে কালারটা আছে না, ওই টাইপের একটা পাত্র পছন্দ হয়েছে রোশামন্ডের। তাহলে দেখো হাউএভার অর্থ কি ভাই বলো তো, যাই হোক, মাথায় রাখবা। হাউএভার মানে হচ্ছে কি বলো, যা হোক। হাউএভার মানে কি যা হোক। হোয়াইল অর্থ কি ভাই বলো তো, যখন, মনে রাখবা। হোয়াইল অর্থ যখন। হোয়াইল অর্থ কি ভাই বলো তো, যখন, মনে রাখবা। হোয়াইল অর্থ যখন। তারা ওয়ার পাসিং, তারা যখন পাস করতেছিল বা যখন যাচ্ছিল, বাই এ কেমিস্ট শপ। কেমিস্ট মানে কি বলতো, রসায়ন। আমরা জানি কেমিস্ট্রি অর্থ রসায়ন, কিন্তু কেমিস্ট যখন বুঝাবে তখন অর্থটা হবে রসায়নবিদ। রসায়ন এক জিনিস আর রসায়নবিদ এক জিনিস। রসায়ন তো রসায়ন, আর রসায়নবিদ মানে কি, যেটা ওইটা নিয়ে যে গবেষণা করে, যেই ব্যক্তি গবেষণা করে, তাকে আমরা বলতে পারি ইংরেজিতে কেমিস্ট। তো এই কেমিস্ট রসায়নবিদের দোকানের পাশ দিয়ে যখন যাচ্ছিল, সে স দেখেছিল, দেখা, সি থেকে আসছে স, এটা পাস্ট ফর্ম, অতীতে। সে দেখেছিল সাম কিছু, জার মানে কি পাত্র, কিছু পাত্র দেখেছিল। কি কি কালারের? ব্লু কালারের মানে নীল কালারের, তারপর গ্রিন সবুজ কালারের, তারপর রেড লাল কালারের, তারপর ইয়েলো হলুদ কালারের, অ্যান্ড এবং পার্পল। এই পার্পল মানে কি ভাইয়া? রক্তবর্ণের কালার। রক্তবর্ণের কথা বলছে। রক্তবর্ণের কি দেখছিল? পাত্র দেখেছিল। অ্যান্ড এবং শিমড অর্থ কি, যে তার আকর্ষণ জন্মেছিল, বা আমি কিন্তু বলতে পারি অ্যান্ড এবং শি সিমড টু হ্যাভ এ ফ্যাসিনেশন ফর এ পার্পল জার। ওই যে রক্তবর্ণের যে পাত্রটা, শি সিমড টু হ্যাভ এ ফ্যাসিনেশন ফর এ পার্পল জার। ওই যে রক্তবর্ণের যে পাত্রটা না, ওইটার প্রতি তার আকর্ষণ জন্মেছিল। ওইটার প্রতি তার কি জন্মেছিল ভাইয়া? আকর্ষণ জন্মেছিল। ভাই ক্লিয়ার? বলো এতটুকু ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সিমর্থ কি বলো? সিমর্থ কি? এটা অর্থ হচ্ছে কিন্তু মনে হচ্ছিল। সিমট অর্থ কিন্তু মনে হচ্ছিল। একটু লিখে রাখো, হ্যাঁ। সিমট তার মনে হচ্ছিল টু হ্যাভ এ ফ্যাসিনেশন মানে আকর্ষণ জন্মেছিল। ফ্যাসিনেশন মানে হচ্ছে আকর্ষণ। ফর জন্য, কিসের জন্য? এ পার্পল জার, ওই রক্তবর্ণের যে পাত্রটা আছে না, ওইটার প্রতি মনে হচ্ছিল যে তার একটা আকর্ষণ জন্মাইছে। এরপর বলছে কিন্তু
আগের মতোই তার মা জবাব দিছে, বাট কিন্তু হার অর্থ তাহার, মাদার অর্থ মা, অ্যান্সার উত্তর দিয়েছে অ্যাজ বিফোর, বিফোর মানে কি পূর্বে, অর্থাৎ পূর্বের মতোই তাকে অ্যান্সার দিছে, উত্তর দিছে। কি উত্তর দিছে? যে এগুলো আমার কি কাজে লাগবে। আবার কোশ্চেন করছে, যখন ওই যে রোশামন তাকাই তাকাই দেখছে, তখন হয়তোবা তার মাকে বলছিল যে মা আমার ওই রক্তবর্ণের কালারের পাত্রটা পছন্দ হয়েছে। তখন তার মা আবার জিজ্ঞেস করছে কি রে এগুলো আমাদের কিসের কাজে লাগবে। এটা বলছে যে অফ হোয়াট কি ইউজ ব্যবহার, মানে কিসের ব্যবহারের জন্য উড দে বি, খেয়াল করো, উড দে বি টু মি, মানে এগুলো আসলে কিসের কাজে জিজ্ঞেস করছে, যে এগুলো আসলে কিসের কাজে লাগবে। ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে এবার ব্যবহার করব, মানে রোশামন চাইছে কি কিছু ফুল সুন্দর মতো ওই পাত্রের ভিতরে ঢুকায় রাখবে, এটা কিন্তু চাচ্ছিল। এবার বলছে ও মাম্মা, ও মাম্মি, আই উড ইউজ, আমি ব্যবহার করব, ইট, এটিকে কিসের জন্য ভাইয়া বলো তো? ফর এ ফলোয়ার পট, ফলোয়ার অর্থ হচ্ছে কিন্তু ফুল, আর পট মানে কি পাত্র, মানে ফুল রাখার পাত্র হিসাবে আমি এটাকে কি করব? আই উড ইউজ, ইউজ অর্থ ব্যবহার, আমি এটাকে ব্যবহার করব। যখনই তার মাকে বলছে, যখনই তার মা বলছে এগুলো আমাদের কিসে লাগবে, তখনই সে আনসার দিচ্ছে যে মাম্মি আমি এটাকে আমার যে ফুল রাখার পাত্র হিসেবে ব্যবহার করবো, কারণ আমার পাত্রের কালারটা অনেক পছন্দ হয়েছে। এবার দেখো, কিন্তু তোমার তো ফুল রাখার পাত্র আছি, কিন্তু তার মা বলছে যে তোমার তো, বাট কিন্তু ইউ হ্যাভ, ইউ হ্যাভ অর্থ কি তোমার আছে, এ ফলোয়ার পট মানে কি ফুল রাখার পাত্র, ফুল রাখার তো পাত্র আছে, আর যে পাত্রটি কেনার জন্য তুমি অস্থির হয়ে যাচ্ছ তা কোনো ফুল রাখার পাত্র না। অ্যান্ড এবং দ্য জার, যার অর্থ কি পাত্র, যেই পাত্রটা ইউ আর ডাইং, তুমি ডাইং হয়ে যাচ্ছ। এখন বলো তো ভাইয়া এই ডাইং অর্থ কি? ডাইং অর্থ কি ভাইয়া? ডাইং অর্থ কি ভাইয়া তুমি বলো, এটা তুমি অ্যান্সারটা দাও। আচ্ছা কে কে আছো? 2 ঘন্টা কিন্তু প্রায় হয়ে গেছে তাই না? প্রায় কাছাকাছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটার আনসার দাও, এটা আনসার দাও, আনসার দাও। ডাইং অর্থ কি? ডাইং অর্থ কি? ডাইং অর্থ হচ্ছে মেইনলি অস্থির হওয়া। এটার অর্থ হচ্ছে ডাই অর্থ মারা যাওয়া, ওটা থেকে ডাইং আসছে। এটার অর্থ মারা যাওয়া, আবার অস্থির হওয়া। যে অর্থটা কি হবে? অ্যান্ড এবং দা, যার পাত্রের জন্য ইউ আর ডাইং, তুমি যে অস্থির হচ্ছ, তুমি যে অস্থির হচ্ছ, ফর জন্য, বাইং ক্রাই করার জন্য, ক্রাইয়ের জন্য যে অস্থির হচ্ছ, ইজ নট এ ফলোয়ার পট, এটা আসলে ফুলের পাত্র না, এটা ফুলের পাত্র না। ওর মা তাকে ওই রোশামনকে বুঝায় বলতেছে। তবুও মাম্মি, তারপর বলতেছে তবুও মাম্মি আমি এটা খুব পছন্দ করেছি, বাট ইয়েস ইয়েট, ইয়েট অর্থ তথাপি, বা এটার অর্থ তবুও, তবুও মাম্মি, মাম্মি আই লাইক ইট, আই লাইক ইট, আমি এটা পছন্দ করেছি, সো মাচ, আমি এটা অনেক পছন্দ করেছি, তবুও মাম্মি আমি এটা অনেক পছন্দ করেছি। তখন হঠাৎ সে চিৎকার দিয়ে উঠলো, দেন তারপরে সাডেনলি হঠাৎ করে সে ক্রাইড, সে চিৎকার করে উঠলো যে ওহ একটা পাথর। মানে কে চিৎকার করছে? রোশামন হঠাৎ করে চিৎকার দিছে, কারণ তার পায়ের ভিতরে সম্ভবত একটা পাথর ঢুকছে। তাহলে বলছে কি ওফ, এই ওফ কখন হয় জানো? এই যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের ভিতরে, এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা 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 দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায়? এটা ব্যথা পাইছে, তখন আমরা ওফ ইউজ করবো। ওফ, ওফ, এই স্টোন, একটা পাথর, স্টোন মানে কি? পাথর। মাম্মা এ পাথর, মাম্মি আমার জুতোর মধ্যে একটা পাথর ঢুকেছে। দেখো এই স্টোন একটা পাথর, হ্যাজ গট ইন মাই শু, শু দ্বারা বোঝায় এখানে জুতা, মাই অর্থ হচ্ছে কিন্তু আমার, তাহলে আমার যে জুতো আছে, তো আমার জুতোর ভিতরে একটা পাথর ঢুকেছে। এবার দেখো ইট হার্টস মানে কি? ব্যথা লাগছে। ওফ, এই যে দেখো ইট হার্টস মানে কি? অর্থ হচ্ছে কি ব্যথা লাগতেছে বা ব্যথা লাগছে। তারপর আবার বলছে ও, এবং বলছে এটা কিভাবে ওখানে ঢুকলো, কোশ্চেন করছে যে ও হাউ ডিড ইট গেট দেয়ার, অর্থ কি গেট দেয়ার, দেয়ার অর্থ সেখানে, তাহলে এটা কিভাবে সেখানে গেছে বা কিভাবে সেখানে প্রবেশ করলাম। আই হোপ এতটুকু তোমরা বুঝতে পেরেছো। কাহিনী যেটা হয়েছে আমি একটু ছোট্ট করে বলি। আমরা পার্পল জারটা 2 পড়তেছি, তো ওর ওর ওই যে রোশামন্ডের মা তো আসলে কিনে দিবি না, কিনে তো দিবি না। তারপর রাস্তা দিয়ে ওই যে তোমার হচ্ছে যে দোকানটার সামনে দাঁড়াই ছিল, কি জানি মিলিনিয়ার শপ, নারী বস্ত্রের দোকান, তো ওখান থেকে সুন্দরভাবে হাঁটি হাঁটি পা করে রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছিল। এরপরে সামনে দেখে একজন রসায়নবিদের দোকান, তো রোশামন্ডের চোখ ওইখানে গেল, ওইখানে দেখে কি অনেকগুলো পাত্র, কিন্তু আসলে ওই পাত্রগুলা কিসের জন্য লাগে এক তো রোশামন বোঝে না, ওর 7 বছর বয়স, ও আর কি বুঝবে।
এবার ওর ভিতরে অনেক কালারের পাত্র মানে হচ্ছে পাত্র ছিল, ওর ভিতরে রক্তবর্ণে যেটা পার্পেল কালারের একটা পাত্র ওর পছন্দ হয়েছে, পার্পেল জার, এই জন্য গল্পের নাম হয়েছে কিন্তু পার্পেল জার, ওইটা পছন্দ হয়েছে। এখন ও এমন বায়না ধরছে ওর মার কাছে ওইটা আমার কিনতে হবে, কিন্তু ওর মা তো বলতেছে, বুঝায় বলতেছে যে তুমি যেটা মনে করতেছো, ও বলতেছে আমি ফুল রাখবো, ওটা ও বুঝতেছে এটা একটা টপ, হ্যাঁ, কিন্তু ওর মা কিন্তু বলতেছে যে না এটা তো ফুল রাখার, তুমি যেটা ভাবতেছো এটা এটা এই ফুল রাখার পাত্র না। তারপর ও বলতেছে যে না ওটা আমার নিতে হবে। এবং একটা মজা হইলো কি, রোশামন্ডের পায়ের ভিতরে একটা স্টোন ঢুকছে, একটা পাথর ঢুকছে, তো পাথর ঢোকার পরে এই যে এটা এটা বলছে, এবার বলছে ওর মা আবার জিজ্ঞেস করেছে ওখানে কিভাবে ঢুকছে। এরপরে দেখো পরে পরে হয়েছে কি, পরে বলছে দেখো আমার জুতো একটা ছিদ্র মাম্মি, সি দেখো দেয়ার্স এ হোল, হোল অর্থ কি বলো তো, গর্ত, হোল অর্থ আবার ছিদ্র, তুমি গর্ত বলতে পারো, আবার ভাইয়া তুমি ছিদ্র বলতে পারো। সি দেখো দেয়ার্স এ হোল, একটা গর্ত বা ছিদ্র, ইন মাই শু, আমার শু এর ভিতরে বা আমার জুতোর ভিতরে, তো আমার জুতোর ভিতরে দেখো একটা বড় একটা ছিদ্র মাম্মি, এই যে মাম্মি, আসলে আমার জুতো অনেক পুরনো হয়ে গেছে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, দেখো ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে, মাই শু আমার জুতো, আর কোয়াইট ওর্ন আউট, ওর্ন আউট মানে হচ্ছে কি পুরনো হয়ে গিয়েছে, অনেক পুরনো হয়ে গিয়েছে, এটা মাথায় রাখবা। ওর্ন আউট মানে কি পুরনো হয়ে গিয়েছে, মাথায় থাকবে। দেখো মানে ওরা মাম্মিকে দেখাতেছে, মাম্মি দেখো আমার জুতো না ফুরয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, আর জুতোটাও অনেক পুরান, অনেক আগের তো। এবার বলছে কি তুমি কি আমাকে আর এক জোড়া কিনে দিবে, রোশামন জিজ্ঞেস করছে, ছোট্ট তো, ছোট্ট মেয়ে তো জিজ্ঞেস করতেই পারে। বলছে কি উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার পেয়ার, পেয়ার দ্বারা বুঝায় ভাইয়া জোড়া, আমরা জানি জুতাতে দুইটা, মানে আমরা বলি কি এক জোড়া, আমরা দোকানে যাই বলি এক জোড়া জুতা দেন, আমরা তো বলি না দুইটা জুতা দেন, তা বলি না। তো বলছে অ্যানাদার পেয়ার, তুমি কি অ্যানাদার মানে কি আরাক, অ্যানাদার মানে কি অন্য বা আরাক, অন্য বলি আমরা, অন্য ইউজ করি, যে অ্যানাদার পেয়ার অন্য জোড়া, অন্য জোড়া, দাইমি আমাকে কিনে দিবে, গুড ভালো দেখে, বিষয়টা বুঝছো, লাইনের অর্থটা বুঝছো, যে তুমি কি ভালো দেখে আমাকে অন্য আর এক জোড়া জুতা কিনে দিবে, ওর মাকে বলতেছে। এবার বলছে কি ও এটা কিভাবে ওখানে ঢুকলো, ওর মা বলতেছে রাগ কইরা বলতেছে ওফ এটা কিভাবে ঢুকছে। তারপর বলছে বাট রোশামন, আচ্ছা এখানে হয়তোবা এটা দেয় নাই যে রোশামন আবার বিষণ্ণ হয়ে গেল, মানে বাট রোশামন এখানে এখানে লাইনটা হয়তোবা দেওয়া হয় না, সে ওই সকালে যে সুন্দর জিনিসপত্র দেখেছিল সেগুলো তার মনে ভেসে উঠলো। আর এইখানে একটা লাইনের অর্থ এখানে হয়তোবা অ্যাড করা হয় না, বাট কিন্তু রোশামন আই হ্যাভেন্ট গট মানি অর্থ কি বলতো, আই হ্যাভেন্ট গট মানি আমার কাছে টাকা নাই, আমার কথা বুঝছো, যে এনাফ অর্থ পর্যাপ্ত, মাথায় রাখবা। তো আই হ্যাভেন্ট গট মানি, মানি অর্থ টাকা, হ্যাভেন্ট দ্বারা এটা নট মানি না বুঝাইছে, যে আই হ্যাভেন্ট গট মানি আমার কাছে টাকা নাই, এনাফ পর্যাপ্ত, টু বাই ক্রয় করার জন্য, শু ক্রয় করার জন্য, আবার এই যে জার পাত্র ক্রয়ের জন্য, জুয়েলারি গহনা কেনার জন্য, বাকলেস কেনার জন্য, এবং অল দ্যাট ইউ উইশ টু বাই, যেগুলো তুমি আসলে বাই অর্থ ক্রয় করা, উইশ অর্থ ইচ্ছা, ইউ অর্থ তুমি, যেগুলো তুমি ক্রয় বা কেনার ইচ্ছা করছো সেগুলো কেনার মতো আমার কাছে পর্যাপ্ত টাকা নাই। মানে আসল কথা হচ্ছে এইটা, আসল কথা হচ্ছে কিন্তু এইটা, তুমি চিন্তা করো যে প্রত্যেক সন্তানের জন্যই কিন্তু বাবা মা অনেক কিছু চেষ্টা করে, মানে তাদের আবদারটা পূরণ করার জন্য। তুমি তোমার মা বাবার দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে তারা না খেয়ে তারপরও কিন্তু তোমার আবদারটা পূরণ করে। তুমি স্কুলে যাবা, তোমার স্কুলের ড্রেস কেনা লাগে, তুমি স্কুলে যাবা, স্কুলের ফি দেওয়া লাগে, তারা অনেক কষ্টে থাকে বাট তোমাকে বুঝতে দেয় না। তো বিষয়টা কিন্তু এরকম। রোশামন্ডের হয়তোবা আমি যেটা মনে করতেছি, রোশামন্ডের মা হয়েছে কিপটা, তুমি বলতেই পারো যে কিপটা মেয়ে এত আবদার করতেছে, বাট মেইন কথা হচ্ছে তার কাছে আসলে টাকা নাই, যেটা যে কিনা দিবে, সে যে শুরু থেকে আবদার করছে যে শু কিনা দিবে, মানে শু এর কথা বলছে, জারের কথা বলছে, জুয়েলারি দেখছিল, বাকরিস দেখছিল, তো এগুলো আসলে যে কিনা দিবে এগুলো আসলে টাকা নাই, মেইন কথা হচ্ছে কিন্তু এইটা। রোশামন বিকাম এই কথা শোনার পরে ওই মেয়েটা মানে রোশামন বিকেম মানে কি হয়েছিল স্যাড অ্যাগেন, মানে আবার দুঃখ হয়েছে, আবার দুঃখ বইছে, মানে এই জিনিসটা শুনে আবার দুঃখ বইছে। এবার দেখো এই যে দেখো যে আবার বিষয়টা কিন্তু হয়েছে, সে ওই সকালে যে সুন্দর জিনিসপত্র দেখেছিল সেগুলো তার মনে ভেসে উঠলো, হার মাইন্ড ফ্লাস্ট হয়েছে, ফ্লাস্ট ব্যাক মানে কি ফ্লাস্ট হয়েছে, আমরা বলি না ফ্লাশ হয়ে গেছে, মানে প্রকাশ পাওয়া, ফ্লাশ হওয়া মানে কি প্রকাশ পাওয়া, এটা মাথায় রাখবা। তার মনে আবার কিন্তু প্রকাশ পেয়েছে, তার মনে কিন্তু আবার এই জিনিসটা কিন্তু প্রকাশ পেয়েছে, হ্যাঁ
দেখো তার মনে ভাইয়া এই জিনিসটা কিন্তু আবার প্রকাশ পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, দেখো তার মনে দেখ আবার ওই যে জিনিসটা সকালে সে কিনা দেয় না, কত কিছু আবদার করছে, ওই জিনিসটা দে ফ্ল্যাশ ব্যাক টু অল দোজ বিউটিফুল, সেই সুন্দর সুন্দর থিংস, জিনিসগুলা শি হ্যাড সিন, শি অর্থ সে, হ্যাড সিন যেগুলো সে দেখেছিল দ্যাট মর্নিং, সেই সকালবেলা, সেগুলোর কথা আবার ফ্ল্যাশ পেয়েছে, মানে আবার কিন্তু বেশি উঠছে, মানে তার মনে বেশি উঠছে। তার মানে ফ্ল্যাশ ব্যাক এটা দ্বারা বুঝতে পারি বেশি ওঠা, আর মাইন্ড মানে মনে, তাহলে মনে বেশি উঠছিল। কিন্তু রোশামন্ড আমার জুতো, জার, অলংকার দিয়ে বন্ধনী এবং যা যা তুমি কিনতে চাও সেগুলা কেনার মতো পর্যাপ্ত টাকা নাই। ওই যে ওইটা রোশামন্ড আবারও ব্যতীত হয়েছে, তো ব্যতীত হয়েছে এই মোটামুটি এটা, এবং সেই সকালে সে সব সুন্দর সুন্দর জিনিস দেখেছিল, তার মন সেগুলোর দিকে চলে গেল, ফ্ল্যাশ ব্যাক সেগুলোর দিকে চলে গেছে। আচ্ছা, কিন্তু মাম্মি রক্তবর্ণের পাত্রটি আমি খুবই পছন্দ করছি, কিন্তু কথা ওই একটাই, মাম্মি তোমার কাছে টাকা নাই ঠিক আছে, কিন্তু আমার ওই পাত্রটা লাগবে, আমি ওই পাত্রের ভিতরে আমি ফুল রাখবোই রাখবো, ওটা আমার কিনে দিতেই হবে, মানে রিসোর্টমেন্টের মেইন কথা। বাট কিন্তু আবারও বলতেছে মাম্মি মাম্মি আই লাইক, আমি পছন্দ করেছি, আই লাইক অর্থ কি, আমি পছন্দ করেছি দ্য পার্পল জার, এই যে রক্তবর্ণের যে পাত্রটা, ভেরি মাছ, অনেক অনেক পছন্দ করছি মাম্মি, আমি অনেক পছন্দ হয়েছে আমার। এবার বলছে কি যে আর এখন এখন আমার পায়ে ব্যথা লাগছে, অ্যান্ড এবং নাও, নাও অর্থ এখন, মাই আমার, ফুট অর্থ ফুট হার্টস, মানে কি এটা ফুট মানে পায়ের কথা বলছে, যে পায়ে অনেক কি লাগতেছে, হার্ট লাগতেছে, এটা দ্বারা বোঝায় ব্যথা, আমার পায়ে অনেক ব্যথা লাগতেছে। হ্যাঁ, এবং তুমি কি দয়া করে আমার জন্য শুধু এই দুইটা জিনিস কিনতে পারো, যেহেতু ওর মা বইলেই দিছে টাকা নাই, তারপরও রোশাবন আবদার করছে দুইটা জিনিস কেনার, এক ওই রক্তবর্ণের জারটা, পাত্রটা, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কিন্তু ওই যে জুতা, কারণ জুতার ফুটা হয়ে গেছে। কোড এই যে দেখো বলছে কি কুড ইউ বাই মি, কেন অর্থ পাড়া, এটা যেহেতু অতীতে গেছে এই জন্য আসছে কুড ইউ বাই মি, বাই অর্থ ক্রয় করা, মি অর্থ আমাকে, আমাকে ক্রয় করে দিতে পারবে, অনলি একমাত্র দিস টু থিংস, এই দুইটা জিনিস, দুইটা জিনিস মাম্মি, আর কিছু চাই না তোমার, তাই মাম্মি এই দুইটা জিনিস আমার কিনে দিবা, পাত্রটি কি, পাত্রটি আর এক জোড়া জুতা, যে দা জার পাত্রটি অ্যান্ড এবং এ পেয়ার, এক জোড়া অফ শুজ, মানে জুতা প্লিজ দয়া করে, মানে আবার ওর মাম্মির কাছে রিকোয়েস্ট করতেছে। এই লাইন বুঝছো, এই লাইনের পুরো কাহিনী তোমরা বুঝতে পেরেছো যে এখানে এই লাইনে আসলে কি বুঝাইছে। আমি আবারও বলতেছি যে রোশামন্ডের জুতা আসলে একটা পাথর ঢুকছিল, পাথর ঢোকার পর এখন বলতেছে মাম্মির কাছে, মাম্মি আমার অনেক হার্টস লাগতেছে, মানে অনেক ব্যথা লাগতেছে। এবারে বলছে, এবার ওর মাম্মিকে বলছে ওই যে ওইটার কথাই, মাম্মি মাম্মি বলতেছে যে আসলে তুই যে সকাল থেকে কত কিছু গহনা কেনা, এটা সেটা কেনার যে আবদার করছো, ওই যে পাত্র জার, তারপর নেকলেস, হ্যাঁ এগুলো কেনার মতো আসলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। তারপরও রোশামন্ডের মন তখন অনেক খারাপ হয়ে গেছে, অনেক সে ব্যতীত হয়েছে, এই কথাগুলো কেনার মতো আসলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। তারপরও রোশামন্ডের মন তখন অনেক খারাপ হয়ে গেছে, অনেক সে ব্যতীত হয়েছে, এই কথা শোনার পর তারপরও রিকোয়েস্ট করতেছে মাম্মি আমার এক জোড়া জুতো দাও, আর ওই আর ওই 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 পাত্রটা দাও, আমি জাস্ট ফুলটা রাখবো, আর কিছু রাখবো না, মানে জাস্ট ফুল রাখবো, ঠিক আছে আমার কথা বলছো। তারপর রিকোয়েস্ট করছে। আচ্ছা এবার দেখো নেক্সট, এবার বলছে না রোশামন তুমি শুধু একটা জিনিস কিনতে পারো বাস। এই রোশামন্ডের মা বা আম্মু সর্বশেষে লাস্ট মুহূর্তে একটা অপশন দিছে, রোশামন চাইছে দুইটা জিনিস কিনতে, কোশ্চেন কিন্তু থাকবে যে রোশামন কয়টা জিনিস কিনতে চেয়েছিল, স্টোরিতেও কিন্তু আসতে পারে রোশামন কয়টি জিনিস কিনতে চেয়েছিল, দুইটা জিনিস লাস্ট একেবারে শেষে, এক হচ্ছে এক জোড়া জুতা, আর হচ্ছে কিন্তু পার্পল জারটা। কিন্তু তার আম্মু তার মা কয়টা জিনিস কেনার অপশন দিছে, একটা, অনলি ওয়ান। দেখো না রোশামন তুমি শুধুমাত্র একটা জিনিস কিনতে পারবে, বলছে কি নো রোশামন, না রোশামন ইউ ক্যান, তুমি পারবে বাই ক্রয় করতে, অনলি একমাত্র অন থিংস, একমাত্র একটা জিনিসই তুমি কিনতে পারবে, এর বেশি তুমি পারবা না। তারপর বলছে যাই হোক তুমি পরের মাসে অন্য জিনিসটা কিনতে পারবে, আর একটা অপশন দিচ্ছে যে এক মাস পর তুমি কিনতে পারবে আর একটা জিনিস। তারপর বলছে হাউ এভার, যাই হোক, ইউ তুমি, মে অর্থ পারা, তাহলে ইউ মে মানে তুমি পারবে বাই ক্রয় করতে, দ্য আদার থিংস অন্য জিনিসটা, ওই যে যেহেতু দুইটা জিনিসের আবদার করছো, তো অন্য জিনিসটা নেক্সট মান্থ মানে পরের মাসে তুমি এটা কিনতে পারবে, এই অপশনটা দিছে। মানে এখন তুমি দুইটা কিনতে পারবে না, এখন কিনলে একটা, যে কোনো একটা, হয় জুতা না হয় ওই পাত্রটা, পরের মাসে তুমি আর একটা কিন্তু কিনতে পারবা। ওকে, এবার বলছে আর এখন তুমি কোন জিনিসটা কিনবে তোমাকে তার সিদ্ধান্ত নিতে হবে, ওর মা বলছে যে এখন তুমি কোনটা কিনবা এটা সিদ্ধান্ত নাও। তারপর বলছে অ্যান্ড এবং ইউ হ্যাভ টু ডিসাইড, ইউ তুমি হ্যাভ টু ডিসাইড, তুমি এখন সিদ্ধান্ত নাও,
হুইচ কোনটি ওয়ান ইউ উড লাইক, তুমি কোনটা পছন্দ করবে টু বাই নাও, এখন ক্রয় করবে, মানে সোজা কথা তুমি এখন কোনটা কিনবে এটা তুমি এখন চুজ করো, তুমি এখন মানে হচ্ছে কিন্তু পছন্দ করো বা সিদ্ধান্ত নাও। এবার বলছে জুতো আমার খুবই প্রয়োজন, মানে এটা বলছে রোশামন বলতেছে আই নিড, আমার প্রয়োজন, দ্য শুজ জুতো, ব্যাডলি মানে আমার জুতো কিন্তু খুবই প্রয়োজন। বলছে কি রোশামন নিজের সাথে যুক্তি তর্ক শুরু করলো। রোশামন বিজ্ঞান, বিজ্ঞান অর্থ কি শুরু করা, সে শুরু করে দিয়েছে। টু আর্গু, আর্গু মানে কি, আর্গু দ্বারা বুঝায় তর্ক বুঝায়, আর্গু মানে কি মাথায় রাখবা তর্ক, মানে নিজের সাথে নিজে এখন তর্ক করতেছে যে মানে রোশামন মনে মনে বলতেছে আমি এখন কোনটা কিনবো, জুতো নাকি পাত্রটা, জুতো নাকি পাত্রটা, রাইট। তার নিজের সাথে কি করা শুরু করছে, আর্গু মানে যুক্তি তর্ক করা শুরু করছে, উইথ অর্থ সাথে, হারসেলফ, হারসেলফ মানে কি নিজের বুঝায়, যে নিজের সাথে সে যুক্তি তর্ক করা শুরু করছে। কিন্তু আমার মন পড়ে আছে ওই সুন্দর পাত্রটা, কিন্তু কত হয়েছে, পা ফুটা হয়েছে হোক, কিন্তু আমার ওই পাত্রটা লাগবে। রোশামনের কথাই একটা, জুতা ছিঁড়ছে সিরুক, কিন্তু আমার ওই পাত্র লাগবে। তাহলে দেখো বাট কিন্তু মাই হার্ট, আমার হৃদয় বা আমার মন, ইজ ইন দ্যাট বিউটিফুল জার, মানে পড়ে রয়েছে কোথায়, ইন অর্থ ভিতরে, কার ভিতরে, ওই যে পাত্রটার, ওই সুন্দর পাত্রটার ভিতরে আমার মনটা ঢুকে আছে, মানে এই লাইনের অর্থ যদি বলে। ওকে, এবার বলছে কি তারপর তার জুতোর দিকে তাকিয়ে সে তার মাকে বলল, এবার দেখো দেন তারপরে লুক অর্থ তাকানো, লুকিং তাকিয়ে, এট হার শুজ তার জুতার দিকে তাকিয়ে, সি টোল্ড সে বলল, হার মাদার তার মাকে বলছে, কি বলছে দেখো এই জুতোগুলো ততটা খারাপ না, মানে সোজা কথা ওই পাত্র তার কিনা লাগবে। দেশ এই শুজ জুতাগুলো আর নট সো ব্যাড, ততটা খারাপ না, ব্যাড অর্থ কিন্তু খারাপ, যেহেতু নট লাগাইছে তার মানে অর্থটা হবে খারাপ না, অর্থাৎ এই জুতোগুলো ততটা খারাপ না, শুধু একটাতে ছিদ্র ছাড়া, এক্সেপ্ট অর্থ কি ছাড়া, এক্সেপ্ট ছাড়া, ফর দ্য হোল গর্ত বা ছিদ্র ছাড়া, ইন ওয়ান অর্থাৎ শুধু একটাতে ছিদ্র ছাড়া। বিষয়টা বুঝছো? এখন তুমি দেখো আমার মনে হয় আমি ওগুলোকে মাসের শেষ পর্যন্ত ব্যবহার করতে পারবো, মানে রোশামন বোঝো না 7 বছর বয়সী অনেক ফুর্তি কাজ করতেছে, দূর জুতা যায় যাও, লাগলে খালি পায়ে থাকবো কিন্তু তারপর আমার ওই পাত্রটা লাগবে। এটাই কিন্তু আসলে বলতেছে যে এটা চিন্তা করতেছে, আই থিঙ্ক আমি চিন্তা করতেছি, আই 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 কি করব, এটা আর্ন লিখছে, হ্যাঁ ক্যান হবে, আই ক্যান আমি পারবো, আই ক্যান আমি পারবো, মেক দেম তাদেরকে কি করতে, লাস্ট টিল, লাস্ট অর্থ হচ্ছে কিন্তু শেষ, আর টিল দ্বারা বোঝায়, যেমন টিল আনটিল আছে তোমাদের ইংলিশ গ্রামারে আমি শিখাবো অনেক, যে ততক্ষণ পর্যন্ত, দ্য এন্ড অফ দ্য মান্থ মানে মাসের শেষ পর্যন্ত, পর্যন্ত অর্থটা কিন্তু আসবে যে মাসের শেষ পর্যন্ত আমি চিন্তা করতেছি আমি এটাকে নিতে পারবো, মানে জুতা জোড়াকে নিতে পারবো। দেখো মজার আছে, পারবো, এবার বলছে কি পারবো, ক্যান্ট পারবো না, এবার বলছে ক্যান্ট, আবার কোশ্চেন নিজেকে নিজে কোশ্চেন করতেছে, হারসেলফ নিজেকে নিজেকে কোশ্চেন করতেছে, এখানে হারসেলফ মানে কি নিজেকে, এখন হারসেলফ একটা শব্দ, হিমসেলফ একটা শব্দ, হার মানে কি তাহার, এটা কখন আসে, যখন স্ত্রী বুঝায়, মহিলা বুঝায় তখন, আর হিম মানে কি, এটা কখন আসে, হিমসেলফ কখন আসবে, যখন পুরুষ কোনো কথা বলবে বা পুরুষের ক্ষেত্রে বুঝাবে তখন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানে হারসেলফ আসছে। তো আবার কোশ্চেন করছে যে এটা আমি ব্যবহার করতে পারবো কি পারবো না, ক্যানটাই নাকি ক্যান। এবার দেখো বলছে কি যে তোমার কি তা মনে হয় না মাম্মি, মানে ও মাম্মিকে জিজ্ঞেস করছে আমি কি পারবো না মাম্মি, একেবারে যেহেতু একটাই ফুটো হয়েছে, মোটামুটি মাস শেষ পর্যন্ত পারবো, তো ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করতেছো মাম্মি, মাম্মি যে বলছে কি তোমার কি তা মনে হয় না, যে ডোন্ট ইউ থিঙ্ক অর্থ চিন্তা করা, আর ডোন্ট যেহেতু লাগাইছে তার মানে না অর্থ আসবে, ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি এই জিনিসটা চিন্তা করতে পারো না বা তোমার কি মনে হয় না মাম্মি। এবার বলছে কি আমি চাই তুমি নিজেই তা ভেবে দেখো শোনা, তখন আবার ওর মাম্মি বলছে যে তুমি নিজেরটা নিজে ভাবো, তুমি কোনটা নিবা, 1 মাস পর পাবা, এর আগে পাবা না। আই ওয়ান্ট আমি চাই, তুমি টু থিঙ্ক চিন্তা করো, ফর ইউর সেলফ মানে নিজেরটা নিজে তুমি চিন্তা করো, ডিয়ার দ্বারা বোঝাচ্ছে, এটা আসলে ভালো একটা শব্দ, হ্যাঁ ঠিক আছে। বলছে কি ঠিক আছে, ওকে অর্থ কি ঠিক আছে, তুমি যদি দয়া করো আমি কিন্তু ওই রক্তবর্ণের পাত্রটি নিতে চাইছি, মানে লাস্ট কথা ওই পার্পল জার নেওয়াই লাগবে, রোশামন্ডের লাস্ট কথা পার্পল জার নেওয়াই লাগবে। ওকে ঠিক আছে, ইফ ইউ প্লিজ যদি তুমি দয়া করো, ইফ যদি ইউ প্লিজ, ইউ অর্থ তুমি, প্লিজ অর্থে দয়া করো, যদি তুমি দয়া করো, আই উড লাইক আমি পছন্দ করছি, কি পছন্দ করছি জানো, টু হ্যাভ দ্য পার্পল জার ওই রক্তবর্ণের জারটা আমি পছন্দ করছি।
যদি কিছু মনে না করো, আমার ওটা নেওয়া লাগবে। এবার বলছে কি খুব ভালো, খুব ভালো ইংরেজি কি ভেরি ওয়েল। এই কথাটা কে বলছে? রোশামন্ডের মা বলছে যে না ঠিক আছে, খুব ভালো, তুমি এটা পাবে। ইউ উইল হ্যাভ ইট, ইউ তুমি উইল হ্যাভ ইট, ইট অর্থ এটি, এটি কিন্তু তুমি পাবে। ওকে, পুরো প্যারাটা তোমরা বুঝতে পেরেছো? এই লাইন ক্লিয়ার ভাইয়া? বলো, এই লাইনটা বুঝতে পেরেছো? ঠিক আছে, আর্টস কমার্সে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি ওয়েল। এতটুকু কে কে বুঝছো? হাত তোলা। এতটুকু বুঝতে পেরেছো না? অসুবিধা আছে? মানে আমি যেটা পার্সোনালি মনে করতেছি যে রোশামন্ডের সোজা কথা ওই পার্পেল জার নেওয়া লাগবে। জুতা সেরেছিল, কয় 1 মাস চালাইতেই পারবো, এইটাই চিন্তা করছে মনে মনে, বুঝছো? হ্যাঁ রাইট, ঠিক আছে। নেক্সট আসি ভাইয়া, পানি